হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। এইচএসসিতে সবচেয়ে আইসিটিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে। তার অন্যতম দুইটা কারণ। এক হচ্ছে আইসিটিকে শিক্ষার্থীরা অনেকটা বাঘের মতো ভয় পায়, আবার অনেকে দেখা যায় বাঘকে কাবু করতে পারে কিন্তু সাপোর্টিভ কোনো রোল থাকে না। যেমন বাংলা ইংরেজিতে একটা সাপোর্টিভ রোল আছে, চাইলে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হেল্প করতে পারে, ইংরেজি ফার্স্ট পেপার ইংরেজি সেকেন্ড পেপার হেল্প করতে পারে, কিন্তু আইসিটি সেটা পারে না। তো এই দুইটা কারণে নর্মালি আইসিটিতে শিক্ষার্থীরা পুরোটা ঢেলে দেয়, বাট তোমাদের ঢালার সুযোগ নেই। আজকে তোমাদের ফাইনাল সাজেশন দিব, যে টপিকগুলো আমরা 5 স্টার দিয়েছি, যে 5 স্টারগুলো তোমরা যদি পড়ো ইনশাল্লাহ তোমরা পরীক্ষা এখান থেকে সৃজনশীল কমন পাবা, এমসিকিউ কমন পাবা। আমরা এখন পুরো অধ্যায়ভিত্তিক আলোচনা করবো, এমসিকিউ পারে আলোচনা করবো, এমসিকিউ কোন থেকে কয়টা এমসিকিউ আসবে, কীভাবে কি প্রিপারেশন নিতে পারো। চলো শুরু করি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, কইরা রাখো নিয়মিত সব আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এইচএসসি 25-এ দেখতে পাচ্ছ এখানে আমরা আইসিটি নিয়ে যদি একটু আলোচনা করি, যে তোমাদের মানবন্টন তোমরা সবাই জানো। সো মানবন্টনটা বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে, বাট তোমরা বর্তমান মানবন্টন এইটা, তাই বর্তমান লিখে রেখেছি। কারণ পরীক্ষার মধ্যে 23-এ মানবন্টন চেঞ্জ হয়েছে, 22-এ হয়েছে, বাট 24-এ স্বাভাবিক ছিল। আর এখানে যদি দেখি 50, 25, 25 এই মার্কে হচ্ছে তোমাদের পরীক্ষা হবে। আর এরপর রয়েছে তোমাদের সৃজনশীল বহু নির্বাচনীর ক্ষেত্রে তোমরা জানো 8টা প্রশ্ন আসবে, 5টা আনসার করবা। বহু নির্বাচনী 25 থেকে 25টা, মানে এখানে তুমি কিন্তু যে কোনো 5টা আনসার করতে পারবা। আই মিন তোমার হায়ার ম্যাথের মতো করে বাংলার মতো করে কোনো বাধ্যতামূলক অপশন নাই। দেন আমরা যদি আলোচনা করি যে অধ্যায়গুলো তোমরা পাবা, নর্মালি 5টা অধ্যায় পাবা, যেখানে তোমাদের প্রোগ্রামিংয়ের ভাষা HTML রয়েছে চতুর্থ অধ্যায়, দেন তোমাদের সংখ্যা পদ্ধতি রয়েছে, কমিউনিকেশন সিস্টেম রয়েছে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি রয়েছে। টোটাল এই 5টা অধ্যায়। এই অধ্যায়গুলো থেকে সৃজনশীল কম আসবে, এমসিকিউ বেশি আসবে। চলো আমরা একটা করে আলোচনা করি। প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা কিন্তু আংশিক, অধ্যায়টা কিন্তু ফুল নাই। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই, বাংলা A+, ইংরেজিতে A+, আইসিটি ম্যাজিক। 3টা বই দারুণ। বাংলা A+, বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে, এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে A+, ইংরেজির যে প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, এমসিকিউ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। তো তোমরা এই 3টা বই কিনতে পারবা night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। আংশিকটাতেই কিন্তু পুরো ঢেলে দিছে। এখানে আমরা যে পয়েন্ট অফ ফার্স্ট বলেছিলাম সেটা হচ্ছে তুমি পড়বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট। 5 স্টার আমরা দিয়ে রেখেছি, রোবোটিক্স 5 স্টার দেওয়া আছে, ক্রিওসার্জারি পড়ে যাবা। তার সাথে এখানে বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি এবং ভার্চুয়াল রিয়েলিটি, এগুলো দেখে যাবা। ইনশাল্লাহ এখান থেকে তুমি সিকিউ পাবে এবং এমসিকিউ কমন পাবা, এবং এই অধ্যায় থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসবে। এই পয়েন্টে আমরা তোমাদের সবার শেষে আলোচনা করবো এমসিকিউ কেমন কি আসবে। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে 2টা সৃজনশীল তোমরা ইনশাল্লাহ কমন পাবা, যেখানে ডেটা কমিউনিকেশন সিস্টেম, ট্রান্সমিশন মোড, দেন রয়েছে অপটিক্যাল ফাইবারের চিত্র বর্ণনা এবং ব্যবহার সুবিধা অসুবিধা। এর আগের ভিডিওতে আমরা এটাও দিয়েছিলাম, এটা অতটা গুরুত্বপূর্ণ না। তোমরা এই অপটিক্যাল ফাইবারটা দেখে যাবা। তার বিভিন্ন মাধ্যমটা ভালো করে তোমরা দেখে যাবা। তার বিভিন্ন মাধ্যম, মোবাইল, আচ্ছা কম্পিউটার নেটওয়ার্কিংটা ভালো করে দেখে যাবা। নেটওয়ার্কিং ডিভাইস, নেটওয়ার্কিং টপোলজি বর্ণনা ও ব্যবহারের সুবিধা অসুবিধা, ক্লাউড কম্পিউটিং, এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবা। ওয়াইফাই ওয়াইম্যাক্স পড়ার দরকার নেই, খুব বেশি জরুরি না, হালকা দেখে যেতে পারো, বাট ক্লাউড কম্পিউটিংটা ভালো করে দেখেছো, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, দেন আমরা সেই তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখান থেকে তোমরা 2 থেকে 3টা সিকিউ পাবা। 2টা কনফার্ম পাচ্ছ, 2টা তুমি কনফার্ম পাচ্ছ। এখানে 2টা পার্ট বাই পার্ট তোমাকে সিকিউ দিতে পারে, এবং এমসিকিউর জন্য এমসিকিউ খুব বেশি এই অধ্যায় থেকে দিবে না। আমি তোমাদেরকে পয়েন্টগুলো বলে দিচ্ছি। সংখ্যা দেখো, একটা এখান থেকে যে এমসিকিউগুলো দিবে কম বেশি তার ক্যালকুলেটার একটা ইউজের ব্যাপার রয়েছে। তো একটা প্রশ্ন যদি তোমার সবই ক্যালকুলেটার ইউজের বিষয় থাকে, তবে অনেক শিক্ষার্থীরা, বা যদি দেখে টাইম লসের বিষয় থাকে, তখন শিক্ষার্থীরা কিন্তু সেটা আনসার করতে পারবে না, যার কারণে এই অধ্যায় থেকে এমসিকিউ কম আসে। এই যে অধ্যায় তোমাদের রয়েছে কমিউনিকেশন সিস্টেম, আইসিটি, এই অধ্যায়গুলো থেকে বেশি 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 তোমাদেরকে এমসিকিউ দেওয়া হয়। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ ভেরি 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 ইম্পর্টেন্ট। বাইনারি সংখ্যা রূপান্তর, এটা ভালো করে তোমরা দেখে যাবা। এখানে ডেসিমাল থেকে অন্যান্য সব সংখ্যাগুলো দেখে যাবা, যোগ বিয়োগ দেখে যাবা, চিহ্ন সংখ্যা রূপান্তর দেখে যাবা, 2 এর পরিপূরক ভেরি 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 ইম্পর্টেন্ট। বুলজেলার অ্যালজেব্রা, উপপাদ্য এবং হচ্ছে ডিমর্গান, এই 3টার মধ্যে তোমরা একটা কনফার্ম পাবা, একটা কনফার্ম পাবে, শিওর থাকো। মৌলিক গেট এই টপিকটা থেকে, এই যে টোটাল উপরে যে আমি কতগুলো বললাম, এখান থেকে মোটামুটি তোমরা একটা প্রশ্ন পাবা। আর বাকি যে রয়েছে মৌলিক গেট, সর্বজনীন গেট, ইনকোডার ডিকোডার, সার্কিট থেকে সমীকরণ, কাউন্টার, এগুলো মিলিয়ে দিলে তারা আরও একটা কোশ্চেন করবে। 2টা কনফার্ম পাচ্ছ, বাট কোনো কোনো ক্ষেত্রে 3টাও আসতে পারে যদি তোমার লাস্টের অধ্যায় থেকে কোশ্চেন একটা কম করে। চতুর্থ অধ্যায় রয়েছে, যেখানে রয়েছে তোমাদের ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। তোমরা কখনো ওয়েবসাইট ডিজাইন করছো বা এগুলো নিয়ে ভিডিও দেখো?
প্লিজ দেখো, খুব মজা পাবা। এবং একটা শিক্ষার্থীর ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা, সেটা তোমার HTML এ, সেটা তোমার জাভাস্ক্রিপ্টে, সেটা তোমার কি বলো এটাকে ওয়ার্ডপ্রেসে শিখতে হবে। তোমার উচিত এগুলো শেখা। বাট আমি জানি না অনেকে কারো আগ্রহ থাকতে পারে। কাদের কাদের এই ওয়েবসাইট নিয়ে আগ্রহ আছে, ওয়েব ডিজাইনিং নিয়ে, আমাকে কমেন্টে জানিও। মনে রাখবা ভবিষ্যতে এই ওয়েবসাইট বা এই যে তোমার ডেভেলপমেন্ট সাইটটা রয়েছে, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা খুব এটা মানে বলা যায় যে সম্ভাবনাময় একটা জগৎ। বর্তমানেই তো অনেক ভালো। আচ্ছা চলো আলোচনা করি। ওয়েবসাইট কাঠামো খুবই গুরুত্বপূর্ণ। HTML এর সুবিধা, নকশা কাঠামো দেখে যাবা তোমরা, লেআউট ফরম্যাটিং, ট্যাগের ব্যবহার, প্যারাগ্রাফ হেডিং কালার, হাইপার লিঙ্ক দেখে যাবা। ছবি সংযোজন খুবই গুরুত্বপূর্ণ না, বাট টেবিল ডাটা প্রবেশ এগুলো দেখে যাবো। ওই পেজ ডিজাইনিং এবং পাবলিশিংটা দেখে যাও। ওভারঅল এইগুলো থেকে তোমরা আশা করি একটা থেকে দুইটা পাবা, নর্মালি একটা আসবে কনফার্ম থাকো, ঠিক আছে। দেন রইলো সবার শেষে প্রোগ্রামিং এর ভাষা। ওদের যথেষ্ট পরিমাণের একটা হিজিবিজি একটা অধ্যায়। হিজিবিজি কারণ এই যে অনেকগুলো টপিক নিয়ে গঠিত, বাট পয়েন্ট অফ ভিউটা তোমরা বুঝো। তোমাদেরকে পার্ট বাই পার্ট পড়তে হবে। তুমি এখানে মেশিন ভাষা পড়ার পরে তুমি সরাসরি তুমি এখানে চলক বা ধ্রুবকে যেতে পারবে না, ডেটা টাইপে যেতে পারবে না। তোমাকে পয়েন্ট বাই পয়েন্ট আসতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেশিন ভাষার ক্ষেত্রে মেশিন এবং অ্যাসেম্বলি ভাষা গুরুত্বপূর্ণ। মধ্যস্তরের এবং উচ্চস্তরের ভাষা যদি চাও দেখে নিতে পারো। চতুর্থ প্রজন্মের ভাষাটা দেখে যাবা। প্রোগ্রামের গঠন, প্রোগ্রামের ধাপসমূহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট যে কোনো দুটোর একটা আসতে পারে, শিওর থাকো। এই দুটো যে কোনো একটা আসতে পারে। তারপর হচ্ছে প্রোগ্রামের ডিজাইন মডেল, সি প্রোগ্রামিং ভাষায় ভেরি ইম্পর্টেন্ট। ডেটা টাইপ ধ্রুবক রয়েছে, চলক রয়েছে, আউটপুট স্টেটমেন্ট রয়েছে, কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে, অ্যারো ফাংশন। এই টপিকগুলো তোমরা দেখে যাও। এখান থেকে তোমরা 2 থেকে 3টা সিকিউ পাবা। যদি এখান থেকে 2টা দেয় তাহলে তৃতীয় অধ্যায় সংখ্যা থেকে তোমাদেরকে 3টা দিবে। আর যদি এখান থেকে 3টা দেয় সংখ্যা থেকে 2টা দিবে। মানে তোমরা পুরো বিষয়টা বুঝেছো। আমি তোমাদেরকে ফার্স্টের দিকে গিয়ে অধ্যায়টা আরও ক্লিয়ার করি। তুমি এখান থেকে ধরো তুমি একটা পাবা, এখান থেকে তুমি একটা থেকে 2টা পাবা। এইগুলো ধরো না যে এখান থেকে তুমি 2টাই পাইলো, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে দিবে, বা একটা কনফার্মে তুমি পাচ্ছ, একটা আমরা ধরি। ডিজিটাল ডিভাইস থেকে ধরুন তুমি 2টা পাইলা, কয়টা হলো তোমার টোটাল? এখানে হলো 4টা। এখান থেকে তুমি একটা পাবা 5টা, এবং এখান থেকে তুমি পাবো 3টা। কয়টা হলো? এই 8টা কোশ্চেন হলো না। বাট যদি এখান থেকে তারা 2টা দেয়, এই যে পঞ্চম অধ্যায় থেকে, তাহলে তারা এখান থেকে 3টা দিবে। কথা বলছে, এখান থেকে তখন তারা 3টা দিবে। আবার কোনো ক্ষেত্রে দেখা গেলো এখান থেকে তোমাকে 2টা দিল। আবার এই যে নেটওয়ার্কিং ডিভাইস যেটা রয়েছে, কমিউনিকেশন সিস্টেম রয়েছে, এখান থেকে তারা 2টা দিতে পারে। কারণ এই অধ্যায়গুলো একটু তুলনামূলক টপিকগুলো রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা পয়েন্ট আমি বলতে চাই, গত বছর যে বিশেষ করে 24-এ যে কোশ্চেন এসেছে, সেই পয়েন্টগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে অতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ 23-এর কোশ্চেন। ওকে, 23-এর কোশ্চেনটা ভালো করে দেখে যাওয়া। 23-এর কোশ্চেনটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, টিচাররা বলছে এবং আমরাও বলছি। 23-এর প্রশ্নটা ভালো করে দেখে যাওয়া। ওকে, এবার MCQ ICT সাজেশনটা যদি আমরা একটা পয়েন্ট অফ ভিউটা দেখি, এখানে তথ্য যোগাযোগ থেকে তোমার 6টা MCQ দিবে। কোনো বোর্ড গত বছর এখান থেকে 6টা দিয়েছে। সো তোমরাও পাবা, এমনটা শিওর থাকো। এখান থেকে সিকিউ কম আসে। কমিউনিকেশন সিস্টেম থেকে তুমি 4টা পাবা, সংখ্যা পদ্ধতি থেকে 4টা পাবা, ওয়েব ডিজাইনিং থেকে 4টা পাবা, এবং প্রোগ্রামিং ভাষা থেকে 6টা পাবা। এখন এখানে তোমাকে টোটাল 25টা প্রশ্ন তারা করবে। আছে এখানে এমন একটা কম হয়ে যায়, ধরে নাও যে একটা কম হলে তুমি সেটা এই কথা থেকে পাবা। ওকে, সো টোটাল এই হচ্ছে তোমার 25টা কোশ্চেনের ফর্মেট। আশা করি ফর্মেটটা মেনটেন করলে তোমরা মোটামুটি বুঝতে পারবে। যে টপিকগুলো কথা আমরা বললাম, সেই টপিকগুলো MCQগুলো ভালো করে পড়ে যাবা, তাহলে তোমাদের জন্য এনাফ হইতে পারে, ঠিক আছে। তার সাথে এখানে 24 এবং 23-এর MCQ সলভ করে যাবা। যাদের 24 এবং 23-এর MCQ লাগবে তোমরা কমেন্ট করে, লাগলে আমি একটা ভিডিওতে স্পেশালি তোমাদের MCQ পার্টটা দেখিয়ে দিব, টোটাল কোশ্চেনটা কেমন। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমরা সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।